হাই এভরিওয়ান, তাহলে আমি আজকে চলে গেছিলাম প্রতি বছরের মতো বেহালা মঙ্গলচণ্ডী মন্দির দেখতে পুজো। এটা প্রতি বছরই ডিসেম্বরের শেষের দিকে, মাসের শেষে এরম করে সাজিয়ে পুজো হয়। এরকম গাঁদা ফুলের মালা দিয়ে পুরো মন্দিরটাকে পুরো সাজিয়ে পুজো হয়। এবারে 24শে ডিসেম্বর পুজো হয়েছে, আমি গেছিলাম 25শে ডিসেম্বর। মা মঙ্গলচণ্ডীকে ভালো করে সাজিয়ে বাকি সব মন্দির সাজিয়ে পুজো দেওয়া হয়। দেখুন পুরোপুরি মন্দিরটাকে পুরো গাঁদা ফুলের মালায় পুরো সাজিয়ে দেওয়া হয়েছে। মাকেও খুব সুন্দর করে বেনারসি শাড়ি পরিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে, আর বাকি মন্দিরগুলো সাজানো হয়েছে। শিব মন্দির, এখানেই আমি প্রতি সোমবারে প্রায় শিব ঠাকুরের মাথায় জল ঢালতে আসি। এই মন্দিরটিকেও ফুলের মালা দিয়ে পুরো সাজিয়ে দেওয়া হয়েছে। আর এটি হচ্ছে হনুমানজির মন্দির। এখানে প্রতি মঙ্গলবার সিঁদুর দিয়ে দেওয়া হয় হনুমানজিকে। আর এর ভেতরের দিয়ে আছে ভৈরবীনাথ মন্দির। এইগুলো 2021 সালের পর বানানো হয়েছে। আর এই মন্দিরটি হচ্ছে শ্যাম বাবার মন্দির। শিব মন্দিরের ডান দিকেই অবস্থিত। এখানেও খুব ভালো করে সাজানো হয়েছে। আর এটি হলো জিন মাতার মন্দির, শ্যাম বাবার মন্দিরের একটু দূরেই অবস্থিত। এটি হচ্ছে রানী সতী দেবী মন্দির। এটি হলো একটি পার্কের মতো বানিয়েছে এখানটা। আর এখানে প্রতি বছরের মতো এখানে চলার পথে নানা রকম ডিজাইন করা হয় গাঁদা ফুল দিয়ে। এবার আমি চলে যাচ্ছিলাম বৈষ্ণবী দেবী মন্দির দেখতে। আর এই জায়গাগুলো দেখা যাচ্ছে যেখানে একটু শেড দেওয়া আছে। এখানে প্রতি বছর মে জুন মাসে মেলা হয়, এই শেডে দোকান দেওয়া হয়। এটি হচ্ছে বৈষ্ণবী দেবী মন্দির, পুরো একটা পুকুরের ওপরই বানানো হয়েছে, খুব সুন্দর দেখতে। বৈষ্ণবী দেবী মন্দির দেখা হয়ে যেতে আবার যাচ্ছিলাম সেই চণ্ডী মন্দিরের দিকে। এটা হচ্ছে ওই চণ্ডী মন্দিরের নাট মন্দির। এখানেও মেলার দিন অনেক বড় করে পুজো হয়। এখানে আরও কয়েকটা মন্দির আছে। এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। আর এখানেই আমাদের রথযাত্রার সময় জগন্নাথ বলরাম সুভদ্রা রথ টানা হয়, তাই জন্য এখানেই জগন্নাথ বলরাম সুভদ্রাকে রেখে দেওয়া হয়েছে। পরের মন্দিরটা হচ্ছে শীতলা মায়ের মন্দির।
এখানেও খুব বড় করে পুজো হয় শীতলা পুজোর সময়। কি ডিজাইনগুলো কত সুন্দর করেছে, আমি একদিন পরে গেছি বলে তাও একটু নষ্ট হয়ে গেছে হাওয়াতে, তাও মোটামুটি সব ঠিকই আছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।